কিভাবে আমাদের দেশের নাগরিকগুলোর উপরে আক্রমণ নেমে আসলো, এর জবাব বিজেপি সরকারকে দিতে হবে, এর জবাব অমিত শাহকে দিতে হবে, এর জবাব মোদীকে দিতে হবে। এই প্রশ্ন তোলা বাদ দিয়ে কে বলছে নাকি কার প্যান্ট খুলে চেক করেছে। কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায়, ধর্মের উন্মাদনা ছড়িয়ে মানুষের লাশের উপরে যারা রাজনীতি করতে চায়, এখানেও তারা ধর্ম দেখছে। কাশ্মীর উপত্যকায় নির্বিচারে নিরস্ত্র পর্যটকদের উপরে যেভাবে সন্ত্রাসীগুলো সন্ত্রাস কায়েম করে 26 জনের অধিক আমাদের নাগরিক, আমাদের দেশের নাগরিক, সহনাগরিকদের উপরে যেভাবে আক্রমণ চালালো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো, কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাই, দেখছি গত রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো হচ্ছে। খুব কম মানুষকেই বলতে শুনলাম বা বলতে দেখলাম যারা ওই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যারা সমাজ বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা কাশ্মীরের মানুষের শত্রু, যারা দেশের মানুষের শত্রু, যার ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের যারা শত্রু, তাদের একটাও না ছাড় পায়, এইরকম বললেও না মানুষ খুব কম দেখতে পেলাম। কিন্তু দেখছি কে হিন্দুর হয়ে সওয়াল করছে, কেউ মুসলমানের হয়ে সওয়াল করছে, কেউ সাফাই গাইছে, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্বহীন ভাষাই বলছে যে এই সমস্ত নরখাদকগুলো একটাও না ছাড় পায়, প্রত্যেকটাকে যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে, একটাও না ছাড় পায়। যারা কাশ্মীরের তথা দেশের ভাবমূর্তিতে আঘাত দিচ্ছে, দেশের সার্বভৌমত্ব নিয়ে যে আচরণ করছে, বিদেশে বহির্বিশ্বে আমাদের দেশের মাথায় হেঁট হবে, যারা এই সমস্ত ধরনের সাম্প্রদায়িক কাজ করেছে, সব প্রত্যেকটাকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি আমরা তুলছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেকে দেখছি দাবির পরিবর্তে ও বলছে অমুককে মেরেছে, তো ই বলছে অমুককে মেরেছে। আমাদের দুর্ভাগ্য এটাই, এটা তো চাইছে একটা শ্রেণীর রাজনৈতিক কারবারিরা আপনারা সাবজেক্ট ছেড়ে অবজেক্টের দিকে চলে যান। সাবজেক্ট হচ্ছে এটাই, যেখানে কাশ্মীরের মতো জায়গাতে বিভিন্ন ধরনের এজেন্সি আছে, কাশ্মীরে কোনো নাশকতা হতে দেবে না। টপ টু বটম পর্যন্ত বিভিন্ন দপ্তরের, বিভিন্ন লেয়ারের, বিভিন্ন বিভাগের সংস্থা দিয়ে কাশ্মীরকে প্রোটেক্ট করা হচ্ছে। তার বাইরে গিয়ে কিভাবে আমাদের দেশের নাগরিকগুলোর উপরে আক্রমণ নেমে আসলো, এর জবাব বিজেপি সরকারকে দিতে হবে, এর জবাব অমিত শাহকে দিতে হবে, এর জবাব মোদীকে দিতে হবে। এই প্রশ্ন তোলা বাদ দিয়ে কে বলছে নাকি কার প্যান্ট খুলে চেক করেছে, এগুলো হচ্ছে অসভ্যতাপনা, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেকে জানি কাশ্মীরে বিভিন্ন সময়ে বিভিন্ন নাশকতা হয়েছিল, কিন্তু আমার কাছে এই ধরনের কোনো প্রমাণ নাই। থাকলে বলবেন এই ধরনের মাস কিলিং করেছে যারা ওখানে ভিজিটর্স গিয়েছিলেন, যারা পর্যটক গিয়েছিল, তাদের সাথে এই ধরনের অত্যাচার হয়েছে, ইতিপূর্বে আমার মনে হয় কারো জানা নাই। হঠাৎ কেন পর্যটকদেরকে টার্গেট করলো, এখানেও রহস্য লুকিয়ে আছে। আমি গুটি কয়েক কথা বলবো এই বিষয়ে, তারপরে আমি আমার বিষয়ে ফিরে আসব। কিন্তু আজকে বলতে হচ্ছে, কাশ্মীরে যদি আপনারা কেউ ঘুরে আসেন বা আপনাদের পরিবারের কেউ যদি থাকে ওখানে কাজের কর্মসূত্রে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে কিভাবে মোড়ে মোড়ে ওখানকার প্রশাসনকে ওখানে দাঁড়িয়ে থাকে। 20 মিটার 30 মিটার ছাড়া ছাড়া ওখানে প্রশাসন থাকে, ওখানে মাছি গলার জায়গা থাকে না। কি বলছে, যদি এই কথা সত্য হয়, ধর্ম জেনে নাম জিজ্ঞাসা করে করে নাকি প্রয়োজনে বলছে নাকি কাপড় খোলে নাকি চেক করে মেরেছে বলছে, তো এটা সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো ছাড়া আর কিছুই নয়। এগুলো হচ্ছে ন্যারেটিভ তৈরি করা। ঠিক যেভাবে ন্যারেটিভ তৈরি হয়েছিল
বিগত দিনে একটা ন্যারেটিভ। আচ্ছা, যদি আমি ধরে নিচ্ছি নাম জিজ্ঞাসা করে বা তার বস্ত্র খুলে চেক করার পরে মেরেছে, 25 জন কম করে আমাদের নাগরিককে ওরা খুন করেছে। বর্বরেরা কারা করেছে? দেশদ্রোহীগুলো। কারা করেছে? বর্বরগুলো। ওই বর্বরদের কোনো জায়গা নাই সমাজে। ওদেরকে আমি তো বলেছি, আজকেও এখনো বলছি, যে ওদেরকে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে ওদেরকে দোষী প্রমাণিত করে ফাঁসি দেওয়া হোক। ওদের যাবজ্জীবন এইসব ওদের দিলেও চলবে না। কারণ যাবজ্জীবন দেওয়া মানে আমাদের জেলে থাকবে, দেশের জেলে থাকবে, আমাদের রেশন খাবে, ওদের বাঁচার অধিকার নাই, ফাঁসি তোদেরকে ঝোলানো হোক। কিন্তু ওদেরকে কারা পাঠিয়েছে সেটাও খুঁজে বার করবেন না ভাই। 6 বছর হয়ে গেল আমাদের সেনা, আপনার উলুবেড়িয়ার বাবলু ধারা সম্ভবত নাম, উলুবেড়িয়ার মানুষ, বাউরিয়া উলুবেড়িয়াতে সে ওই শহীদ হয়েছিল পুলওয়ামার অ্যাটাকে। মনে আছে আপনাদের? 300 কিলো নাকি আরডিএক্স নিয়ে এসে আমাদের সেনাদের উপরে আক্রমণ করে 40-এর অধিক সেনা শহীদ হয়েছিল। এই প্রায় 6 বছর হয়ে গেল। কোন সংস্থা করলো? কজনকে গ্রেফতার করলো? কজনের বিচার হলো? কেউ আপনারা জানেন? এই বলুন, তাহলে এগুলো করলে বিচার হয়নি কেন? করতে গেলেই তো হয়তো বড় কোনো কর্তা হয়তো জড়িয়ে আছে, রাজনৈতিক ফায়দা ছিল, হয়তো করিয়ে দিয়েছে। এটা হয়তো তদন্ত করলে উঠে আসবে। তাই আমরা চাই এটা তদন্ত হওয়া দরকার। যদি তার নাম জিজ্ঞাসা করে তার বস্ত্র খুলে চেক করতে গেলে একটা মানুষকে কম করে 2 মিনিট টাইম লাগবে। 25 জনকে শহীদ করেছে, খুন করেছে, হত্যা করেছে, কত মিনিট টাইম লাগবে ভাই? 50 মিনিট। যেখানে 20 মিটার ছাড়া ছাড়া ফোর্স আছে আমাদের, তাহলে এই 20 মিটার আসতে কত টাইম লাগবে ভাই? যেখানে বলছে প্রায় 50 রাউন্ড গুলি চালিয়েছে, তাহলে আমাদের ফোর্স আসলো না কেন? প্রশ্ন থেকে যাচ্ছে না? অনেক প্রশ্ন আছে। আমাদের ইন্টেলিজেন্স কি করছিল? গোয়েন্দা বিভাগ কি করছিল? আর যে সমস্ত সংস্থাগুলো ওখানে নিরাপত্তা প্রদানের দায়িত্ব ছিল, তারা তাহলে কি করছিল? এ প্রশ্ন থাকবে না ভাই? এ প্রশ্ন আপনাদেরকে করতে হবে। এর জবাব বিজেপি সরকারকে দিতে হবে, এর জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে, এর জবাব অমিত শাহকে দিতে হবে, এর জবাব জনগণ চাইছে, ভারত চাইছে, দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে। এড়িয়ে গেলে চলবে না। যাতে জবাব না চেয়ে ওই ধর্মের খেলায় নিয়োজিত হয়ে যায়, সেই জন্য সকাল রাত্রি থেকে একটা ন্যারেটিভ চালু করে দিয়েছে, ও ধর্ম দেখে মেরেছে। কিন্তু সাহসটা পেল কোথায়? আমি আজকে 2টো প্রেস স্টেটমেন্ট দেখলাম, অনেকের দিয়েছে। একটা হচ্ছে আরএসএস এর, আর একটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীর। সেখানে তারা একবারের জন্য উল্লেখ করলেন না যে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে মেরেছে আর হিন্দু ভাইদেরকে খুন করেছে, এই শব্দ বললেন না। বললে কেন ফেঁসে যাবে? তুমি বলছো হিন্দুদের রক্ষাকর্তা, তুমি নিজেকে ঈশ্বর দাবি করছো বকলমে, তুমি বলছো তুমি হিন্দুকে তুমি বাঁচাবে, আর তোমার আমলে তোমার ফোর্স, তোমার আন্ডারে থাকা ফোর্স থাকার পরেও কেন আমার হিন্দু ভাইরা খুন হতে হলো? এ প্রশ্ন তুলবে তো। ওই জন্য হিন্দু লেখা শব্দটাই ছেড়ে দিয়েছে, দোজ হু বলে ছেড়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন খেলাটা কোথায় গভীরে আছে, সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তাই আজকে এখানে দাঁড়িয়ে বলি, কাশ্মীরের জনগণ রাস্তায় নেমেছে, এই বর্বরচিত হত্যার বিরুদ্ধে তারা কথা বলছে। সারা ভারতবর্ষের মানুষও এটা নিয়ে আওয়াজ তুলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায়, ধর্মের উন্মাদনা ছড়িয়ে মানুষের লাশের উপরে যারা রাজনীতি করতে চায়, এখানেও তারা ধর্ম দেখছে। আমরা এই স্টেজ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট স্পষ্ট বার্তা দিতে চাইছে ভারত সরকারকে। সেন্ট্রালের এখানে আইবি নিশ্চিতভাবে আছে। সেন্ট্রাল আইবির মাধ্যমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর কাছে বার্তা দিতে চাইছে, অবিলম্বে যারা এই কর্মের সাথে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। আপনারা অনেকে দেখেছেন কি জানি না, টাইমস অফ ইন্ডিয়ার আর গত
আজকের একটা নিউজ দেখবেন, অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন অ্যারেস্ট হয়েছে 3 জন, তার মধ্যে একজন ডিএসপি ডিটেন করেছে, এতক্ষণ অ্যারেস্ট হয়তো করে নিয়েছে। একজন ডিএসপি ছিলেন এই নাকি ষড়যন্ত্রের সাথে যুক্ত, মানে বুঝতে পেরেছেন? বলে সর্ষে দিয়ে ভূত ভাগাবে, সর্ষের ভেতরেই ভূত ঢুকে বসে আছে, কিভাবে ভাগাবেন ভাই? সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে এরা। আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে, কোন রকম প্ররোচনায় পা দেওয়া যাবে না। আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদেরই ভূমিপুত্র বাবলু ধারাকে যারা খুন করেছে, 6 বছর হয়ে গেল, পুলওয়ামাতে যারা অ্যাটাক করলো তারা শাস্তি পেল না কেন? সে আওয়াজ যেমন তুলতে হবে। গতকালকে যেভাবে নিরীহ নাগরিকের উপরে বর্বরোচিত সন্ত্রাসী আক্রমণ হয়েছে, এর জবাবও কিন্তু ভারত সরকারের কাছ থেকে নিতে হবে, ভারত সরকারকে জবাব দিতে হবে। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, আমাদের কাশ্মীরে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, একাধিক মানুষ মারা গিয়েছেন, এখন আসছে অনেক ঘটনা আসছে। ওখানে যিনি একজন ঘোড়ায় চড়িয়ে ঘোরানোর জন্য দায়িত্ব নিতেন, তার পেশা ওটা, সে যখন দেখলো এই ধরনের বর্বরোচিত আক্রমণ হচ্ছে, ভিজিটরদের উপর আক্রমণ নেমে আসছে, তিনি জঙ্গিদের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। দুর্ভাগ্য তার, তিনি কাটতে পারেননি, তাকেও বর্বর জঙ্গিরা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। যারা হিন্দু মুসলমানের খেলা খেলার চেষ্টা করছে তাদের চোখে আগুন দিয়ে দেখিয়ে দিল ওই ঘোড়াই যিনি দায়িত্বে ছিলেন, ওই সৈয়দ কিন্তু পালিয়ে যাওয়ার ছেলে নয়, সে তার সহনাগরিককে বাঁচানোর জন্য নিজের জীবনটাও দিয়েছে। আর আজকে এখানে পাড়াতে পাড়াতে সাম্প্রদায়িক বিষ ঢালার চেষ্টা করছে। তাই আসুন আমরা আমাদের এই সহনাগরিক যারা আমাদের ছেলে বিদায় নিয়েছে এই জঙ্গিদের আক্রমণে, তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট আমরা নীরবতা পালন করব।